নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে কুচো চিংড়ি আর পুঁইশাকের পাতা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাতে চলেছি। তো এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে সবই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে দেখুন আমি কি কি এখানে নিচ্ছি। এখানে আমার মেন উপকরণ হচ্ছে চিংড়ি মাছ আর পুঁইশাকের পাতা। কচি পুঁইশাকের পাতা এখন কিন্তু বাজারে সবসময়ই পাওয়া যায়। আপনারা পুঁইশাকের পাতার বদলে এখানে লাউয়ের পাতাও ব্যবহার করতে পারেন। পুঁইশাকের সাথে চিংড়ি মাছের একটা চিরকালীন সম্পর্ক আছে। তো যদি আমি চিংড়ি মাছ আর পুঁইশাকের পাতা দিয়ে রান্না করি তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, দেখুন গোটা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটা ভেজে নেবেন। দেখবেন এটা পুড়ে যাবে না। আর যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটাকে আমি বেটে নেব, জল দিয়ে বেটে নেব। এই মশলাটাকে কিন্তু আমি জল দিয়ে বেটে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সরষা, 8 থেকে 10টা মতো রসুনের কোয়া। এটাকে আমি জল দিয়ে বেটে নেব। বেটে নেওয়ার পরে এটা আমি প্রথমে বেটে নিই, তারপর আপনাদেরকে কি কি মশলা আমি এর সাথে আরো ব্যবহার করছি সেটা দেখিয়ে দেবো। দেখো এখানে ফার্স্ট আমার লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দুটো আলু ভালোভাবে কুচিয়ে নিয়েছি, ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলাটাকে এখানে বেটে নিয়েছি। এখানে শস্যটা বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দুটো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ। এবারে আর পুঁইশাক পাতাটা আমি ধুয়ে আগে থেকে তুলে নিয়েছি। আর এখানে দেখো আমি প্রথমেই একটা পাত্রে দিয়ে দিলাম আলু কুচানোটা। আর আলুটা একটু বেশি ঝিরিঝিরি করে কুচাবেন যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো এই আলুর উপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো একটু টাটকা হলে কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো। একে একে সব মশলাগুলো এর ভিতরে আমি দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিলাম শস্য বাটা আর রসুন বাটা। শস্য আর রসুনটা কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একদম সব কিন্তু পরিমাণ মতো এখানে নেওয়া আছে, চা চামচের 1 চামচ করে। আর অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আপনারা যেমন লবণ পছন্দ করেন ওইভাবে মেপে লবণ দিতে হবে। লবণ কিন্তু বেশিও দেওয়া যাবে না আর কমও দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা একদম বাজে হয়ে যাবে। এবারে সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই এখানে কিন্তু একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করতে হবে। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগবে। দেখুন এখানে চিংড়ি মাছের একটা কাঁটা রয়ে গেছিল, জাস্ট আমার হাতে একটু ফুটে গেল। যাই হোক, তারপরে এটাকে ভালোভাবে মশলাটা যেন চিংড়ি মাছ, আলু সবার সাথে যেন ভালোভাবে মিশে যায়। আর পেঁয়াজগুলোকে একটু চেপে চেপে হাত দিয়ে দিতে হবে যেন পেঁয়াজের ভাঁজগুলো খুলে যায়। এবারে এখানে আমি সামান্য পরিমাণে একটু হাতটা ধুয়ে জল এখানে দিয়ে দিলাম। এবারে এবারে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম কিন্তু একটা চেতলানো কড়াও নিয়ে নিতে পারেন। এবারে আমি এই ফ্রাইং প্যানে, যেহেতু আমার পরিমাণ এখানে কম তার জন্য কিন্তু আমি ফ্রাইং প্যানের উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে এই পাতাগুলো একদম পুড়ে না যায়। তেল দিলে কিন্তু এটা পোড়ার সম্ভাবনা কম থাকে। তারপরে এই পুঁইশাক পাতাগুলো একে একে সাজিয়ে দেব আমি। দেখো সমস্ত পুঁইশাক পাতাগুলো, কিছুটা পুঁইশাক পাতা আমি নিচে সাজিয়ে দিয়েছি আর কিছুটা ওপরে দিয়ে দেবো। এবারে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি এই পুঁইশাকের পাতার উপরে দিয়ে দেব। সমস্ত মিশ্রণটা এখানে পুঁইশাকের পাতার উপরে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে এবারে আমি দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল। না হলে কিন্তু এই তরকারির টেস্টটা সুন্দর আসবে না। আর এইভাবে কিন্তু পুঁইশাক পাতার সাথে যদি এইটা ভাপিয়ে খাওয়া হয় কিন্তু দারুণ লাগে। তো এইটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন ঝটাপট। দেখুন এখানে আমি উপর থেকে বেশ খানিকটা পরিমাণে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দিলে কিন্তু নিচের পাতাটাও পুড়বে না। এরপরে বাদবাকি যে পাতাগুলো আছে সেগুলো আমি উপর থেকে এরকম সুন্দরভাবে সাজিয়ে দেব। আর পাতাগুলো কিন্তু একদম কচি পুঁইশাকের পাতা, যেহেতু বাড়ির বাগানের, তার জন্য কিন্তু আমি একদম টাটকা টাটকা একদম ফ্রেশ পুঁইশাকের পাতা পেয়ে গেছি। তো সমস্ত পুঁইশাকের পাতাগুলো এর উপরে আমি চাপা দিয়ে দিলাম। আপনারা যতটা পাতা পছন্দ করেন ততটা পরিমাণে দেবেন। আর অবশ্যই এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। কথা দিলাম এটা খেলে কিন্তু আপনার আর অন্য কিছু রান্না করতে একদমই ইচ্ছে হবে না। এইটা দিয়েই কিন্তু আপনার পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাবে, ভাত খাওয়া কটা কমপ্লিট হয়ে যাবে। তো সমস্ত পাতা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে
এবারে পুঁইশাকের পাতাটা দেওয়ার পরে আমি একটা এইরকম বাটি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। এবারে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানটা উপরে বসিয়ে দিলাম। এবারে 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করতে হবে, নিচের থেকে ওপরের থেকে কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন এখানে আমি 3 মিনিট পরে এটা খুলেছি। খোলার পরে দেখুন এখান থেকে কিন্তু বেশ জল বেরিয়ে যাচ্ছে, মানে পুঁইশাকের পাতায় যে জলগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটাতে ভয় পাওয়ার কিছুই নেই। আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে দেখুন বন্ধুরা এই রকম একটা পজিশনে চলে আসবে। তো প্রথমে এরকম একটা প্লেট কিংবা থালা নিয়ে নিতে হবে চেতলানো, তারপরে এটাকে উল্টে আরেকবার অপোজিট পিঠটাও দিতে হবে, ওপরের পিঠটাকে আবার একটু তলায় দিয়ে দিতে হবে। তো দেখো আমি এটা উল্টে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উল্টে নিয়েছি, আর তারপরে আমি এই যে পিঠটা বাকি ছিল সেই পিঠটাও আমি এর তলায় আবার দিয়ে দিলাম। এটা কিন্তু যেটা ওপরের পজিশন আছে সেটা কিন্তু তলায় ছিল, তলারটা ওপরে আর ওপরেরটা আবার নিচে করে দেবো। এরকম করে দেখো এটা হয়ে গেছে। আর এটা কিন্তু এর ভিতরের আলুগুলো মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ উঠছে। এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে আর এর গন্ধটাও অপূর্ব উঠছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো আপনাদেরকে দেখাই আমি ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আলু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর এই পাতাগুলো কিন্তু না ফেলেও ভাতের সাথে সুন্দরভাবে খাওয়া যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব।